আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই ব্লগ 03। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি আমার জীবনের সব থেকে সুন্দর একটি দিনের কথা আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি আমি আজ থেকে 7 মাস আগে বানিয়েছিলাম। 7 মাস পর ভিডিও ছাড়ার কারণ ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, শেষ পর্যন্ত দেখতে হবে না, আমি শুরুতেই বলে দিচ্ছি। সেদিন থেকে 5 মাস আগে মানে জানুয়ারির 13 তারিখ আমরা বুঝতে পারি আমাদের ঘরে একজন নতুন মেম্বার আসছে। তাই নানি দাদির রীতি অনুসারে বাবু পেটে আসার 5 মাসে 5 ফলের অনুষ্ঠান করতে হয়, আর সেটা নাকি শ্বশুর বাড়িতে করতে হয়। আর আমার ক্ষেত্রে সেমটাই হয়েছিল। দেন তারা আমাদের জন্য সকল প্রকার আয়োজন করে। ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম। কথাটা হলো, দিনটা ছিল আমার জীবনের সব থেকে সুন্দর একটা দিন। কারণ দিনটাতে আমাকে এবং আমার বউকে সবাই এত পরিমাণ দোয়া করে। ইভেন আমার যেই বেবিটা আসবে সেই বেবিটাকে সবাই এত পরিমাণ দোয়া করে, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দিনটার ব্যাপারে তো অনেক কথাই বললাম। এখন দিনটা সুন্দর হলো যেই মানুষটার কারণে। সেই মানুষটার কথা না বললে কি আর হয়। মানুষটা হলো আমার লক্ষ্মী বউ। তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি, জানো। মানুষ একটা কথা ঠিকই বলে, ভালোবাসা সুন্দর যদি মানুষটা ভালো হয়। এবার আবার ভিডিওতে ফিরে আসি। কি করলাম আমরা সেই দিন? প্রথমে আমাদের জন্য এনে রাখা কেকটা আমরা দুজন মিলে কাটি। কেক কাটা শেষে আমি আর আমার বউ মিলে সেই কেক সবাইকে খাওয়াই। আর পাগলিটা দুষ্টামি করা শুরু করে সবার সাথে। আর দুষ্টামি করবেই না কেন, সবার সামনে। সে ছোট থেকে বড় হয়েছে, সবাই তাকে খুব আদর করে। সে তার নানি বাড়ির সবার বড় নাতিন এবং সবার প্রথম নাতিন, তাই সবাই তাকে খুব আদর করে। ও নাতিন বলে শুধু ওকেই যে আদর করে তা না, আমাকেও খুব আদর করে সবাই। সত্যি বলতে ভালো মানুষগুলো এমনই হয়, তাদের কোনো সম্পর্ক লাগে না, তারা সবাইকেই ভালোবাসতে জানে। আর ভালোবাসতে হলে অনেক টাকার প্রয়োজন হয় না, কিছু ভালো মানের মানুষ হলেই চলে। তো বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ভালোবাসার মানুষগুলোকে মন খুলে ভালোবাসবেন। দেখা হবে নেক্সট ব্লগ 04-এ। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই, আল্লাহ হাফেজ।